আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটা নিস্তব্ধতা বিরাজ করছে। বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবার কেয়ার হাসপাতালের বেডে শুয়ে আছে। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য কাজ শুরু করে দিয়েছে। এই অবস্থায় বিএনপি না একুল না ওকুল, কোনো কুলি খুঁজে পাচ্ছে না। অন্যদিকে মায়ের এই মুমূর্ষ অবস্থায়ও জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি লন্ডন অবস্থান করছেন, দেশে আসতে পারছেন না বলে। কিছুদিন আগে ওনার একটা স্ট্যাটাস দিয়ে ওনার না আসার একটা ব্যাখ্যা প্রদান করেছেন। সেই স্ট্যাটাস ধরে রাজনৈতিক মহলে চলছে নানা রকম কল্পনা জল্পনা। ওনার এই স্ট্যাটাসের তীর যেন প্রত্যেকটা এদেশের মানুষের মুখে প্রশ্নের সৃষ্টি করেছে। একদিকে অন্তর্বর্তী সরকার, অন্যদিকে প্রশাসন, অন্যদিকে আরেকদিকে রাজনৈতিক মহল, সবাই একটা প্রশ্নের মুখে পড়ে গেছেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের এই অবস্থাতেও কেন দেশে ফিরতে পারছেন না। একদিকে তার মায়ের অসুস্থতা, জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে, অন্যদিকে আসন্ন ত্রয়োদশ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই মুহূর্তে দলের কাণ্ডারি যদি দেশের বাইরে অবস্থান করে তাহলে এই দলের ভবিষ্যৎ কী? জনগণের এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। অন্যদিকে এদেশের লাখো কোটি জনগণ অধীর আগ্রহে তাকিয়ে আছে প্রিয় নেতা জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন। সব কিছু মিলিয়ে রাজনীতিতে চলছে একটা ঘোলাটে অবস্থা। অন্যদিকে বেগম জিয়ার এই অসুস্থতাজনিত কারণে সমগ্র রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে চলে এসেছে। ঐক্যের প্রতীক হিসাবে সবাই চুপচাপ। 2024 সালের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর এদেশের মানুষ চিন্তা করেছিল, মনে করেছিল আগামীতে হয়তো বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা সুন্দর দিনের সন্ধানে যাবে। কিন্তু দিন দিন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এক অদৃশ্য কালো মেঘের ছায়া ভর করছে। আমরা চাই সত্যিকার অর্থে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আগামীর নেতা নির্বাচন করতে।
এদেশের জনগণ সেই সুযোগ পাবে কি না এখন তা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে তিনি এ বিষয়ে বারবার অবগত করছেন এবং সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তারপরেও এদেশের মানুষ আশ্বস্ত হতে পারছেন না। আমরা জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাতে চাই যে আপনার একটি সুষ্ঠু দৃঢ় পদক্ষেপ এবং সাহসী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে হয়তো এই দেশে নতুন দিনের সূচনা শুরু হবে। আমরা চাই আপনি যত দ্রুত সম্ভব সেই সকল পদক্ষেপগুলো যত বাধাই আসুক তা ঝেড়ে ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আমাদের দেশটাকে সঙ্গে নিয়ে। আমাদের রাজনৈতিক মহলে বিজ্ঞজন যারা আছেন তারা অনেকেই বলছেন যে জনাব তারেক রহমান দেশে না আসলেও নির্বাচনে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি এই দেশের একজন ক্ষুদ্র জনগণ হিসেবে বলতে চাই, গত 16 বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে সকল নির্বাচন বিএনপি, বৃহত্তম দল এবং সাথে জামাত তারা সকলে মিলেই তা বয়কট করেছে। আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখতে পারিনি। এখন এই অবস্থায় যদি বৃহত্তম দল বিএনপির কাণ্ডারি যদি না থাকে তাহলে জনগণ কী সিদ্ধান্ত নেবে? তাদের সিদ্ধান্ত নিতে অনেক কঠিন সমস্যায় পড়তে হবে। পাশাপাশি জুলাই সনদ নামে যে নতুন সনদ তৈরি হচ্ছে তারও একটা গ্রহণযোগ্যতায় প্রশ্ন দেখা দেবে। সুতরাং এদেশের মানুষকে দ্রুত মুক্তি দিতে চাইলে, বাংলাদেশকে সত্যিকারে একটি গণতন্ত্রের পথে পরিচালিত করতে চাইলে জনাব তারেক রহমান সাহেবকে দ্রুত দেশে আসতে হবে। দলের জন্য, দেশের জন্য এবং মৃত্যুশয্যায়ী মায়ের জন্য। আসসালামু আলাইকুম।